আমি একদিন মরিশাস এয়ারপোর্টে বসা ছিলাম। তখন আমার 6 দেশের সফর ছিল। মরিশাস, রিইউনিয়ন, মায়ুট, মাদাগাস্কার, কমরু আইল্যান্ড, এগুলার সফর ছিল আমার পুরা। তা আমি মরিশাস বসা ছিলাম। তো আমার পাশে একটা ছেলে আর একটা মেয়ে বসা ছিল। কিন্তু পোশাক আশাকে কোনো মতেই বোঝা যায় না যে সে মুসলমান। 3/4 পড়া, আর মেয়ে কি পড়ছে ওটা তো আর বলা যাবে না। পুরুষ 3/4 পড়া। তো চেহারায় বাঙালি বাঙালি লাগতেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার দেশ কোথায়? তো বলল বাংলাদেশ। কোথায় থাকো? গুলশান। আর একটু পরিচয় নিলাম, নিতে নিতে চিনা ফেললাম। তো বললাম, তোমরা এইখানে কেন? তো বলল, হানিমুনে আসছি। তো আমি বললাম যে রাগ না হইলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি। পরিচয় তুমি যা দিছো তাতে তো মুসলমানই মনে হয়, কিন্তু এই পোশাক আশাকে কি আমি তোমাকে ভাবতে পারি যে তুমি মুসলমান? তো মাথাটা নিচা করে দিল। তো বলতেছি, যুবক, সত্য এটাই। তুমি যদি আল্লাহকে ভালোই বাসতে তাহলে তোমার পোশাক আশাক তো এরকম হতো না, রূপরেখা তো এরকম হতো না। যে আল্লাহ সাজাইল, দামি যৌবন দিলেন, এই জন্যই তো আল্লাহ কখনো কখনো অভিযোগ করেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। যখন কেউ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে। আর আইসা বলে, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা। বল না, তোকে চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা। কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি। বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। ব্রেন কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি। দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা। আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা। আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা ওয়া কুনতা সগীরা আমা কাব্বারতুক। তুই তো ছোট ছিলি, আমি কি বড় করি নাই? আমা কুনতা দাঈফা। তুই দুর্বল ছিলি, আমা কাওয়াইতুক। আমি কি তোকে শক্তিশালী সুঠামত দেই নাই? কুনতা জাহিলা আমা আল্লামতুক। তুই তো অজ্ঞ ছিলি, আমি কি তোকে শিক্ষা দেই নাই? কুনতা মিসকিনা। তুই তো নিঃস্বয় ছিলি, আমা আগ্নাইতুক। তোকে কি আমি স্বয়ং সম্পূর্ণ করি নাই? ফাইলা আইন। কোথায় চললি? চললি কোথায়? আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চললি কোথায়? কেন আরো একটা টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ঘন আবাসিক এলাকার ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। 11টা পর্যন্ত এনাফ ছিল। কেননা এই এলাকার পুরান ঢাকা সমান। একটু ঘুরা দেখলাম তো, এই এলাকার পুরান ঢাকা সমান। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক পছন্দ করি না। দিদা শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ বলে, কই চললি? একটু ভাবেন না, চিন্তা করেন না। 3-3 বার আমাদেরকে কে পছন্দ করলো?
99 পদের মালিক আবার পছন্দ করে ঘোষণা দিল আমি তোমাকে ভালোবাসি। তারপরেই বলতেছে অবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমাকে একটু ভালোবাস না। কারণ আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যুবক, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আমি মানি। তুমি শরীফ হয়েও চলতে পারো, শরীফা হয়েও চলতে পারো, আল্লাহ বাধা দিবে না, এটা আমার বিশ্বাস। আল্লাহ বাধা দিবে না, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বাধা দিবে না। নাইলে 24 ঘন্টা নুন খাবে আল্লাহ, কান নুন খান হ্যাঁ, খাইছেন যেটি ওটি বাদই দিলাম, খান কারটা এখন, কান নুন খান। গুণ কার গান? আল্লাহ। কার গুণ গাই? আল্লাহ তো এটাই এক হাদিসে বলছে, ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, পয়দা আমি করলাম, দাসত্ব অন্যের করে। আরেকটা শব্দ বলবো, নারায়ণগঞ্জের মানুষ রাগ হয়ে যাবেন, পায়ে হাত দিয়ে বলি, তাইলে তর্জমাটা সুন্দর হবে। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, চামচামি করো অন্যের, অন্যের চামচ। পয়দা তো আমি করলাম, তুই চামচামি কার করিস? আর জুকু আয়াশকুরু গায়রি, নুন আমি দেই, মালা অন্যের গলায় দেশ, তাই না? আমি হাদিসের তর্জমা করলাম, ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। নেটে হাদিস আছে, তাহকিক করে লইতে পারে, কেন আমি জানি পিছে মাদ্রাসা আছে দেওবন্দ। আমি সাবধানেই বলতেছি, কেন এখন দুঃখের সাথে সাবধানে বলি আর কি। রাগ হয়ে যাবেন হুজুররা? কেন আমরা হইছি তো মশারির নিচে, পুরান যুগের তো। আর এখন নতুন নতুন কিছু আছে, ওনারা হাসপাতালে হয়েছে তো হইয়েই মেশিন দেখছে, বিদায় আমাদের থেকে অনেক বেশি বুঝে। এই জন্য এখন কথা বয়ে বয়ে বলতে হয়, কোনখানে আঙ্গুল উঠায় দেয় আল্লাহই জানে। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলেন আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর এই মানুষগুলা বড় সমস্যায় জর্জরিত, দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত, বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সাজায়া গাজায়া আমি দেই, আর আরে বলেন না, বলেন না, বলেন না, চামচ হয় অন্যের। আমার যদি হইতো তাহলে বুঝতাম। আর জুকু আয়াশকুরু গায়রি, নুন খায় আমার, গুণ গায় অন্যের। কান নুন খান। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বলতে পারি, বলতে পারবেন আমার এতে কোনো দ্বিমত নাই, কিন্তু এটাও বলে দিব, যুবক তুমি কয়দিন শরীফ থাকবা আর শরীফা থাকবা? কয়দিন থাকবা তুমি শরীফ আর শরীফা? যৌবন থাকে কয়দিন? রাগ হয়ে গেল? হ্যাঁ, ডাইল খাইলে যৌবন থাকে কয়দিন? কও না, 3 বোতল খাইলেই তো যৌবন শেষ। ডাইলও তো লাগে না এখন। সারা দিন নেটের ভিতরে যা দেখে, যৌবন তামা করার লেগে এটাই যথেষ্ট। রাগ হয়ে গেল? হ্যাঁ, লাউড স্পিকার বাইরে আছে, নাইলে খুলে দিতাম। আমারে চিনো না, আমি ইন্টারন্যাশনাল। 99 দেশ দেখছি, 6টা মহাদেশ পারাইছি, 7টা।
দুনিয়ার কোনো মহাদেশ বাদ নাই আমার। কেউ হুজুররা তো বলবো অহংকার করতেছে, বৎসরে এরকম দিন যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে হয়। হ্যাঁ হ্যাঁ, এশিয়ায় নাস্তা খাই, ইউরোপে দুপুরে খাই, আমেরিকাতে যায় রাতেরটা খাই। বৎসরে 2-1 বার এরকম হয়। তুমি আমারে কি বুঝাইবা? তোমরা নেটে সারাদিন যা দেখো, যৌবন তামা হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি কয়দিন আর শরীফ থাকবা, কয়দিন আর শরীফা থাকবা? যৌবন থাকে কয়দিন? শুরুই তো হয় 15 বৎসর থেকে। আর ডাইল খাইলে যৌবন থাকে কই? আর বাবার মুরিদ হইলে তো কোনো কথাই নাই। বাবা ছিল, হ্যাঁ, রাগ হয়ে গেছে এরা। পায়ে হাত রাখি তোমার, আমার কথা মানো। আজকে পায়ে হাত রেখা বলতেছি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। তোমাকে 3 বার আল্লাহ পছন্দ করছেন, ভালোবাসার মেসেজ দিছেন। তোমরা তো 14 তারিখের আশায় বয়া আসো যে সারা বছর কিছু কয় নাই, দেখি 14 তারিখে লেখা পাঠায় কিনা I.ইউ। ঠিক না? আল্লাহ তো তোমার জন্মের আগে পাঠায় দিছে I লাভ ইউ, ইন্নী লাকা মুহিব্বা, ইন্নী লাকা মুহিব্বা। তো কথা শেষ জায়গায় চলে আসছি। 3 বার পছন্দ করে আল্লাহ আমাকে ভালোবাসছে। আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি চিন্তা করা উচিত, আমি কতটুকু ভালোবাসি। কেননা চলে যেতে হবে এখান থেকে, থাকা যাবে না। ছোট একটা জীবন, 60-70 বছর, এর বেশি থাকা যাবে না। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, যত ধরনের টেকনিকই ব্যবহার করা হোক না, যত ধরনের টেকনোলজি ব্যবহার করা হোক না, যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হোক না, মৃত্যুতে পা দিতে দেরি, উঠাইতে দেরি করবে না, উঠাইতে দেরি করবে না। আমি তো 10 বছর আগে বলছি যে আমার ফ্লাইটের আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরও গেছি। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করলে এখনো যেতে পারি। আমার ফ্লাইটের পাইলট যখন মারা গেছে, তো মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল এত বড় অপারেশন হইল কেন? হুজুররা বলে ফেরেশতারা, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে আসে, প্লেনের ভিতরে সুই দিয়া ছিদ্র করা যায় না, ক্রাশ হয়ে যায়। এত বড় অপারেশন হলো, আমরা খবরই পেলাম না। তখন কোরআনের আয়াত মনে উঠছে, আল্লাহর কথাই সত্য, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা। চলে যাব, থাকবো না এখানে। চিন্তা করি আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি। কালকে আমাকে মাপবে কি দিয়া? কি দিয়া মাপবে? এটা আল্লাহ বলে দিছে, কি দিয়া মাপবে? আল্লাহ বলেই দিছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেই দিছে তোমাকে ইসলামের পাল্লা দিয়া মাপবো, ফিতা দিয়া মাপবো, স্টিক দিয়া মাপবো, স্কেল দিয়া মাপবো, ইসলামের স্কেল। ওয়ানাদাউ মাওয়াযিনাল কিসত। একটু চিন্তা করো যুবক, চলে যাব। ও দেওবকের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কেউ কারো খবর নিবে না। এইখানে একজনও নাই যে ডেলি বাবার খবর নেয়। বলবেন বাবার খবর নিব তো নিব কি কইরা? এটাও বাবার খবর নেওয়া,
ডেলি 1 মিনিট পৃথক হইয়া আল্লাহর কাছে হাত উঠানো যে আল্লাহ, সিস্টেম তো খবর নেওয়ার রাখেন নাই, আপনি একটু খবর নিয়েন বাবার ভালোভাবে। এই দোয়াটা তো অভ্যস্ত একজনও নাই এখানে, অথচ আল্লাহ তো বলছিল সন্তান হাত উঠাইতে দেরি, আমি সব পর্দা সরাইতে দেরি করি না। সন্তানের হাত আমি খালি বাপের জন্য উঠলো, মার জন্য উঠলো, এটা আমি কোনোদিন খালি হাতে ফেরত দিই না। দুইটা গ্যারান্টি থাকা সত্ত্বেও তো কেউ উঠাই না। এখানে একজনও তো অভ্যস্ত নেই যে ডেলি বাবার জন্য 1 মিনিট আলাদা দোয়া করে, মার জন্য। অথচ এখন ইনি জমিদার, ঠিক না? রাগ হয়ে গেলেন? এখন বারাটিয়ারা বলে আমাগো জমিদার, মার্কেটওয়ালারা বলে আমাদের জমিদার, ঠিক না? এখন উনি বাড়িওয়ালা, ঠিক না? কিন্তু বাপের জন্য একদিনও হাত উঠায় না। চলে যেতে হবে, কেউ খবর নিবে না, এটাই সত্য। দুনিয়ায় যতই পরিচয়ের তুফান চলুক না কেন, আজকে দুনিয়ায় পরিচয়ের তুফান চলে, তুফান না চলে না? আঙ্গুল দিয়া দেখানো দরকার নাই, বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। আজকে দুনিয়ায় পরিচয়ের তুফান চলে। রব্বে কাবার কসম, কবরে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে শেষ কথা বলতেছি, 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না। আমার চোখে কিন্তু পানি নাই, আমার চোখে অপারেশন করা, লেন্স লাগানো। আজকে লাগে নাই, অনেক দিন আগে লাগছে। তাহলে 1000 কবর আমাকে কাদায়া পানি শূন্য করতো না। আমি সহি বলতেছি, এখানে কোনো অতিরিক্ত না। তাইলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না। আমি যতবার যাই ওনার কবর দেখি, শুধু কান্নার জন্য। ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে যে এরকম ব্যক্তিত্ব আমাদের নবীজিকে 40 বছর 44 বছর 10 দিন বুকে রাখলো, ওই পরিচয়টা চললো না। আপন চাচা, অথচ নবীজির যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে। মানুষ দেখছে তো ওর ভাগ্য খুলছে, জানোয়ার দেখছে তো ওর ভাগ্য খুলছে, গাছ দেখছে তো ওর ভাগ্য খুলছে, পাথর দেখছে তো ওর ভাগ্য খুলছে, আরে পাহাড় দেখছে তো ওর ভাগ্য খুলছে। যে নবীজিকে কাছের থেকে দেখছে ওর ওই ভাগ্য খুলছে। কয়টা আমি বর্ণনা করব এখানে? ওলামা কি বলে কিতাবে নাই? হ্যাঁ, আলফ মোজেজায় নাই, 1000 মোজেজায় নাই। শুয়ে আছেন, গাছ দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছেন, মাতার কাছে দাঁড়ায় আবার চলে গেছেন। ঘুমের থেকে উঠছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কাহিনী যখন তুলে ধরছেন, আল্লাহ রাসূল হাসতেছিলেন আর বলতেছিলেন, ও দূরের থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে আবেদন করছে, বন্ধু আপনার এত কাছে, একটু মন ভরা কাছের থেকে দেখতে দেন না। আল্লাহ গাছকে অনুমতি দিছেন, গাছ আয়েশা মাথার কাছে দাঁড়ায় দেখতেছে। আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদায়। কম কবর তো দুনিয়াতে দেখি নাই। কয়টা বলবো আপনাদেরকে? বেলালের বাড়ি 6 বার দেখছি, 6 বার কাঁদাইছে। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার কোক কাঁদাইছে। যেখানেই দেখছি ওইখানে চোখ কাঁদাইছে। তাইলে 1000 কবর আমাকে কাঁদাইতো না। দুনো ধরনেরই কবর ছিল। ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান কমরু আইল্যান্ডে শুয়ে আছে।
আমি 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, 2 ঘন্টাই আমাকে কাঁদাইছে। যখন দরজা খুলছে, কারণ আমি ফজর পড়া গেছি, দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, বললেন আপনাকে কিছু বলে নাই? না, আমি বিশেষ মেহমান ছিলাম ওই দেশে, আমাকে বলার মতো কেউ ছিল না, আমি গেস্ট ছিলাম ওদের। দরজা খুলে দিছে 9টার সময়, আমি ঢুকছি 7টায়। 2 ঘন্টায় আমি কাঁদতেছিলাম। আমাকে কাঁদাইতো নাই হাজারো কবর। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে তুফান চলতে পারে, কালকে তুফান চলবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করি। ও যুবক, আজকে তওবা করো, আল্লাহকে ভালোবাসতে শুরু করো। আর আল্লাহর ভালোবাসার নিদর্শন সবচেয়ে বড় প্রথম হলো তওবা। চলেন আজকে তওবা করি। কে কে রাজি? আর নামায়েন না, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমাদের দুনিয়ার ছাদে 2 হাত উঠায়া বলেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন গুনার দিকে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। দ্বিতীয় ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন। ছাড়ো যুবক, ছাড়ো, সব বদ অভ্যাস ছেড়ে দাও। আমার তো বিশ্বাস, আমার জাতির যুবক যদি ঠিক হয়ে যায়, পুরা জাতি অটোমেটিক ঠিক হয়ে যাবে। জাতির মেরুদণ্ড যুবক। এই জন্য তোমাদের পায়ে আমি বেশি ধরি। আমার মিশনই তোমাদেরকে নিয়ে, আল্লাহ চিনানো আর রসুল চিনানো। আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা ছেড়া দাও গান্দা জিনিস। আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। ডাক দিতে দেরি, রাগ হয়ে যাব বলবো? যুবকদেরকে বলতেছি, রাগ তো হবে না। মেসেজ আসতে দেরি, নিজের বাইক না থাকলেও দোস্তের বাইক লইয়া বাঁকতে দেরি করে না, ঠিক না? বুঝছো তো না? বোঝো না? নাইলে অটো আলারে কয় ঘোড়ার গতিতে চালা। মেসেজ দিছে যদি চলে গেল, কি সত্য তো? হ্যাঁ, আজকের থেকে অঙ্গীকার করো, আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব না। এটা হলো আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। ওয়াদা করতে পারি? অঙ্গীকার পাক্কা? নামাও নামাও। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে। আমরা আর কি নামাজ পড়বো? আমগো নামাজ একটা নামাজ, এটা তো একটা বাহানা। কি বাহানা বোঝেন? কোনো মতে ওরে তুই আইনা দে, বাকিটা আমি বুঝবো। কি কয়? মনে হয় ডায়লগ বোঝেন নাই, যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? কয় কোনো মতে আইনা দে, বাকিটা আমি বুঝবো। কি মনে হয় বোঝেন নাই? আরে বাইরেরটা কইতেছি, বাইরেরটা, মসজিদেরটা না, দুনিয়ার ব্যাপার কইতেছি। মাঝে মাঝে কয় না, কোনো মতে আইনা দে, বাকিটা আমি বুঝবো। টাকা কেমনে বাড়ি করতে হয় আমি বুঝবো, কাম কেমনে খসায়া লইতে হয় আমি বুঝবো, ঠিক না? আল্লাহ শুধু নামাজের বাহানা দিয়া ডাকে, সম্মানের মালা পরানোর জন্য, নিজের কুদরতি পায়ে মাথা লাগানোর জন্য, বন্দার সাথে কথা বলার জন্য। আল মুসাল্লি ইউনাজি রব্বা, কথা বলার জন্য ডাকে। সর্বশেষ জান্নাতের চাবিটা দেওয়ার জন্য ডাকে। মিফতাহুল জান্নাহ আস-সালাহ,
এই মক্তবে গেলে পাবেন। দেওবন্দ মাদ্রাসার মক্তবের ছেলে পড়ে 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ কয় আমি একটা বাহানা দিয়ে আনতেছি বান্দাকে জান্নাতের চাবি। যদি আয়া পড়লো আর খুলতে বাধা দেয় তো দেয় কে? এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো পাক্কা সত্য অঙ্গীকার আল্লাহকে বলতে পারি যে আল্লাহরা অঙ্গীকার করতেছে, আপনি শোনেন কিন্তু পাক্কা সবাই নামান। আর যুবকদেরকে 2টা কথা বলবো, পায়ে হাত রেখা অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। কাটবা? কে কে কাটবা না দেখি? নামাও। আর দ্বিতীয়, আজকের থেকে আর 14 তারিখ কোনোদিন উদযাপন করব না না না। দেখো বাংলাদেশের উপরে আল্লাহ বড় এখনো খুশি আছে, নাইলে বাংলাদেশের এই জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত 100বার ভূমিকম্প আসছে। ভূমিকম্পে সারা দুনিয়ায় বিপর্যয় দেখছে, বাংলাদেশ আজ পর্যন্ত বিপর্যয় দেখে নাই। বোঝা গেল এখনো আমাদেরকে একটু একটু ভালোবাসে, নারাজ করো না। পুরান ঢাকার একটা শব্দ বলি, সবার লোকে পাঙ্গা লওয়া যায়, আল্লাহর লোকে লওয়া যায় না। আল্লাহকে নারাজ করো না, আল্লাহর সাথে নারাজ। আল্লাহকে নারাজ করলে হইতে পারে ওই হাদিসও সত্য হইতে পারে। এক কওমের কথা আছে হাদিসে, শুধু কথা নাই, ওই জায়গা আমি দেখা আসছি, ওই ধ্বংস স্তূপ এখনো দুনিয়ায় রাখা আছে। ওই জাতি বলছিল বিতনা বিল আফিয়া, মৌজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগে, হাবিয়া দুযোগে দেখতেছি। আল্লাহ পারে, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আমার লোকে বেশি পাঙ্গা নিলে শোনো সইতে পারবে না। লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে চটকাইতে চটকাইতে সাইজ করতে দেরি করবে না। আমার সব চোখে দেখা আছে, এই জন্য আমি মনের থেকে পায়ে ধরতেছি। চলো ওয়াদা করি আজকের থেকে আল্লাহকে নারাজ করব, এই প্রথাগুলো আল্লাহকে নারাজ করব। আর একটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারির টঙ্গী বিশ্ব ইজতেমা কে কে যাবেন? যাবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।